হাই গাইস, আমি আবারও চলে আসলাম আজকে জন্মদিনের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই যে দেখো, আমি প্রথমে নিয়েছি গাজরের পোলাও, যেটা কিনা আমাদের বাংলাদেশে বিখ্যাত। তার সাথে নিয়েছি পেঁয়াজ, 2টা মরিচ এবং তরতাজা একটি লেবুর টুকরো। এবং এর সাথে নিয়েছিলাম মাখা সালাদ। আমি প্রথমে মাখা সালাদ দিয়ে পোলাওটি খাচ্ছিলাম। তোমরা তো সবাই জানো আমার মাখা সালাদ দিয়ে পোলাও খেতে কতটা ভালো লাগে। এরপরে নিয়ে নিলাম আলুর চপ। আলুর চপ বলতে এখানে আমি নিয়েছি আলুর ভর্তা করে সেটাকে ডিমের সাথে মাখিয়ে চপের মতন ভাজা হয়েছে। আলুর চপটা খুবই সুস্বাদু ছিল। এই যে দেখো, আমি আলু চপটা মরিচ এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটি বাইট দিচ্ছিলাম এবং দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। আমি এখন আলুর চপটাকে ভাতের সাথে মাখিয়ে খাবো এবং তোমরা দেখতেই পারবে আলুর চপটা ঠিক কতটা সুস্বাদু লাগে। যে দেখো, আলুর চপটা কতটা স্পাইসি ছিল, কতটা মজাদার ছিল, সেটা তোমরা বাইরে দেখেই বুঝতে পারছো। এত সব খাবারের মাঝে আমি ভুলেই গিয়েছিলাম যে আমার জন্য একটা ডিম ভাজা হয়েছিল এবং আমি পোলাও দিয়ে এবং সালাদ দিয়ে ডিমটা সুন্দরভাবে একটি বাইট নিচ্ছিলাম। দেখো কত মজা লাগছে। পোলাও দিয়ে ডিম খেতে কিন্তু মজাই লাগে, তাই না? এরপর আমি নিয়ে নিলাম বেগুনের বড়া, তার সাথে লেবুর তাজা তাজা লেবুর রস। এই যে আমি প্রথমে লেবুর রসটাকে দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছিলাম, এরপর নিলাম বেগুনের বড়া, ভেঙে নিলাম। তারপরে আমি এটাকে ভাতের সাথে সুন্দর মতন মাখিয়ে নিব। এবং দেখো, আমি বেগুনের বড়ার সাথেও কিন্তু কাঁচামরিচ খাচ্ছিলাম। তাহলে তোমরা ভেবে দেখো আমার ঝাল ঠিক কতটা প্রিয়। এরপর নিয়ে নিলাম আরেকটু পোলাও, কারণ পোলাওটা খুবই সুস্বাদু ছিল। এখন শো স্টপার এসে গেল মুরগির মাংসের তরকারি। এটা ছিল মাখা মাখা তরকারি, যেটাকে আমরা অনেকে কষা মাংসও বলতে পারি। এই যে দেখো, মুরগির মাংসের সবচেয়ে স্পেশাল জিনিস কি জানো? সেটা হচ্ছে মুরগির মাংসের আলো, এবং তার থেকেও যেটা স্পেশাল সেটা হচ্ছে রসুন। দেখো রসুনটা কতটা মোমের মতন লাগছিল, চাপ দেওয়ার সাথে গলে যাচ্ছে। আমি রসুনটাকে সুন্দর করে বের করে ভাতের সাথে মজা মজা করে লেবুর সাথে মিশিয়ে নিচ্ছিলাম। এরপর আমি এটাকে ভাত এবং ঝোল দিয়ে মাখাচ্ছিলাম। যে দেখো কতটা লোভনীয় লাগছে না? দেখেই খেতে ইচ্ছা করছে, আমার তো আবার ক্ষুধা পেয়ে গেল। এই যে এর সাথে আমি নিলাম পেঁয়াজ, এবং যেটি সবসময় সবার চোখ কাড়ে সেটা হচ্ছে মুরগির মাংসের রান। তার সাথে আমার মা আমাকে একটু মাখা সালাদও দিল, যার আমার মাখা সালাদ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে তার সাথে আরেকটি স্পেশাল জিনিস সেটা হচ্ছে আলু। মুরগির মাংস, সালাদ সব কিছু দিয়ে আমি একটি বাইট নিচ্ছি। তোমাদের সাথে আবার কোনো একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।